একটা কথা বলি, মানুষ কীর্তন গান কেন শ্রবণ করেন, এর কারণটা যদি সঠিক কারণটা যদি না জানা যায় তাতে কীর্তন শোনার ফল কিন্তু হয় না। কীর্তন শোনা মানে একটু নাচ দেখা, তাল তরঙ্গ দেখা বা একটা কোনো পালা বা লীলাকে শ্রবণ করা, এটা কিন্তু মূল কথা নয়। মানুষের কর্তব্য হচ্ছে সদা সর্বদা ঈশ্বরমুখী হওয়া। মানুষ যদি ঈশ্বরের শরণাপন্ন 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তও যদি ভগবানকে না ডাকেন, মানুষের জীবনে পরম যে শান্তির দরকার সেটা মানুষ পায় না। মায়েরা, গাড়ি বাড়ি বানালেই কিন্তু ভগবানের কৃপা লাভ হবে না। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে উঠোনের মাঝখানে একটা মন্দির তৈরি করেন, আর সেই মন্দিরের ভেতরে যদি 5 লক্ষ টাকা দিয়ে একটা রাধা গোবিন্দের বিগ্রহ তৈরি করেন, আর আপনি যদি 3 বার সেই মন্দিরের ভেতরে গিয়ে ঢং ঢং করে আরতি করেন, সেবা দেন, জপের মালায় নাম করেন, তার মানেই যে আপনি ধর্ম পালন করলেন, এটা কিন্তু প্রমাণ হয় না। ধর্ম কথার অর্থ কিন্তু ওটা নয়। গলা ভর্তি করে মালা নিয়ে নিলাম, জপের মালায় নাম আমি রাত দিন চালিয়ে গেলাম, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করলাম, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে গেলে যে গুণটা থাকার দরকার সেই গুণটা কিন্তু আমার মধ্যে দেখা গেল না। এতে করে কিন্তু চৈতন্য মহাপ্রভুর আদর্শ কিন্তু তা বলেন না। চৈতন্য দেবীর আদর্শে বলছে যে জপের মালায় নাম করলে, তিলক সেবা করলে, ধুতি পাঞ্জাবি পরলে, হরি হরি বলে কাঁদলে, কিন্তু মানুষ হয়ে মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারলে না, তোমার ওই কৃষ্ণের পোশাক, বৈষ্ণবের আভরণ কোনোদিন ভগবানের সেবার কাজে লাগবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ ধর্ম কথার অর্থ ওটা নয়। ধর্ম কথার অর্থ হচ্ছে সৎ এবং সামাজিকতা। একটা মানুষের প্রথম এবং প্রধান পরিচয় হচ্ছে তার মনুষ্যত্বটা থাকবে। যেমন জল, তার আসল পরিচয় হচ্ছে সে ভিজিয়ে দেবে, আগুনের পরিচয় সে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, আর মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার মনুষ্যত্ব, মানবিকতা বোধ, যেটা চৈতন্য মহাপ্রভু বারবার নদিয়ার মানুষকে বুঝিয়েছিলেন যে তুমি হরি হরি করবে পরে, তিলক সেবা করবে পরে, ধুতি পাঞ্জাবি পরবে পরে, আগে তুমি সৎ এবং সামাজিকতা হতে শেখো। তুমি মন্দিরে বসে আরতি করছো বলে পাশের বাড়িতে আগুন ধরে গেল, হঠাৎ করে পাশের বাড়িতে আগুন ধরে গেল, সবাই মিলে হাহুতাশ করে কান্নাকাটি করে মরিমাছি করছে, রাস্তা দিয়ে মাতালগুলো যেতে যেতে ছুটে জল ঢেলে তাদেরকে উদ্ধার করছে, আর তুমি মন্দিরের সেবার কাজে নিযুক্ত আছো বলে তুমি যেতে পারলে না। একটা কথা মনে রাখবেন, তোমার ওই সেবা কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। কারণ তোমার যে আদর্শ মানুষের মানবিকতা বোধকে পরিষ্কার করতে পারে না, যে সেবা মানুষকে খুশি করে না, সেই সেবা গোবিন্দ সেবার উপযুক্ত সেবা নয়। একটা মানুষের মধ্যে 3টে গুণ দেখা যায়। এক হচ্ছে পাশবিক গুণ, মানবিক গুণ, দৈবিক গুণ। যিনি পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি হন, তিনি যতই সারা জীবন কীর্তন শুনে যাক, কীর্তন গেয়ে যাক, ধর্ম প্রতিষ্ঠা করে যাক, সে কোনোদিন ভগবানের সেবার অধিকারী হতে পারে না। পাশবিক গুণ কাকে বলে? পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি যারা হয় তাদের প্রকাশ, তাদের আচরণটা হবে এরকম: জগতে কেউ সুখে থাক বা না থাক, কেউ খেতে পাক বা না পাক, আমার খাওয়া আমার সুখ, এইটুকু হলেই আমি খুশি। যারা নিজের খাবারের চিন্তা করে আর কারোর কথা ভাবে না, নিজের সুখের কথা চিন্তা করে, কারোর সুখের কথা ভাবে না, তাদের হচ্ছে পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি। এবার 2 নম্বর হচ্ছে মানবিক গুণ। সেটা কেমন না, যে নিজের সুখের কথাও ভাবে আর সামনাসামনি থাকা 10 জনেরও কল্যাণের কথা ভাবেন, তাদেরকে বলে মানবিক গুণ। আর দৈবিক গুণ কাকে বলে? দৈবিক গুণটা হলো নিজের সুখের কথা ভুলে গিয়ে যিনি জগতের কল্যাণের জন্য নিজেকে শেষ করে দেন, হরি বল, হরি বল, তাকে দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তি। যেমন সবার আগে যার নাম করতে হয় তিনি হলেন নিত্যানন্দ মহাপ্রভু।
নিত্যানন্দ নিজের কল্যাণের কথা কোনোদিন ভাবেন না। তিনি জগাই মাধাইকে প্রেম দিতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘনিয়ে আসবে সেটা জেনেও কিন্তু মাধাইয়ের কাছে হরিনাম দিতে গিয়েছিলেন। তাতে করে কি হয়েছিল, নিতাই চাঁদের মাথা কেটে গিয়ে ছচ্ছর করে রক্ত ঝরেছিল। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে ছুটে গিয়েছিলেন, কিন্তু ডান হাত দিয়ে মহাপ্রভুকে বাধা দিয়েছিলেন আর বাম হাতে রক্ত চেপে ধরেছিলেন। সেই নিতাই চাঁদ কাঁদতে কাঁদতে মাধাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, মাধাই মেরেছ কলসের কান্না, তা বলে কি আমি তোমায় প্রেম দেব না? সেই নিতাই। সেই জন্য একটা কথা বলছি, কাউকে ডাকার দরকার নেই, হা কৃষ্ণ বলে কাঁদার দরকার নেই, হা রাধারানী বলে কাঁদতে হবে না, কাউকে ডাকতে হবে না। মনে মনে শুধু নিতাই চাঁদের স্মরণ নেবেন। আপনার মনের সারা জীবনের তৈরি করা জঞ্জাল একমাত্র একজন অনায়াসে হাত বাড়িয়ে গ্রহণ করেন, তিনি হলেন নিত্যানন্দ মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। একমাত্র নিতাই যদি কারোর উপরে করুণা করেন, তার হাতে গড়া পাহাড়ের সমান অপরাধ একমাত্র নিতাই দুহাত ভরে গ্রহণ করে নেয় আর তার হৃদয়ের প্রেম সুধা দান করে দেন। মায়েরা, এইবার আমি একটা কথা বলি, আমরা তো ধর্ম সম্পর্কে ততটা বুঝি না, তবে প্রত্যেকটা মানুষের কিন্তু এইটুকু ইচ্ছা থাকে যে ধর্মকে কিন্তু একটু জড়িয়ে ধরবো। অধর্ম করে বেড়াবো, পাপ করে বেড়াবো, এটা কেউই চায় না। সংসারী মানুষ অজান্তে কখন যে ভুল হয়ে যায় মানুষ বলতে পারে না। রক্ত মাংসে গড়া শরীর তো একটুখানি নিজের আত্মতুষ্টি লাভের জন্য ভুল করে ফেলে পরে বড় কষ্ট পায়। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, একটা মূল্যবান সময় বলে দেব, যে সময়টাতে যদি আপনি কিছুক্ষণের জন্য মেরুদণ্ড সোজা করে আপনি নীরবে শুধু স্থির হয়ে বসে থাকতে পারেন, আপনি অলৌকিক শক্তির অধিকারী হতে পারেন। একটা মুহূর্ত আপনাদেরকে বলে দেব, মানে যেটা আগেকার দিনে মা ঠাকুরমারা করতেন, এখন সেটা আর কেউ করেন না। আমি যতদিন দেখেছি আমার ঠাকুরমা বেঁচে ছিলেন, আমি ঠাকুরমাকে আমি করতে দেখেছি, আমার নিজের ঠাকুরমা। আপনাদেরকে আমি সেই পন্থাটা বলে দেব। সারাটা দিনের মধ্যে 4টে করে প্রহর হয়, আর সারা রাত্রির মধ্যে 4টে করে প্রহর হয়। একটুখানি বলে দিচ্ছি, মানে যারা ভগবানকে মানেন আর নাই মানেন ওটা কথা নয়, এই প্রকৃতির নিয়মটাকে একটু মানার চেষ্টা করবেন। দরকার নেই কিচ্ছু করা, তুলসী মালা টালাও সব নিতে হবে না, ও পরের বিষয়, ওগুলো পরের বিষয়। আভরণে বৈষ্ণব সাজার দরকার নেই, আচরণ দিয়ে বৈষ্ণবটা আগে সাজার চেষ্টা করতে হয়। ভগবান আভরণ পছন্দ করেন না, ভগবান ভেতরের খবরটা বেশি করে নেন। যখন আপনি একটা নাড়ু গোপালকে ওই বেদির উপরে রাখবেন আর হাতে নাড়ু সাজিয়ে দেবেন, পাথরের হোক, নারকেলের হোক, কি মুরগির নাড়ু হোক, আপনাকে একটা কথা বলি, ভগবান কিন্তু ওই নারকেলের নাড়ু, মুরগির নাড়ু, কি ক্ষীরের নাড়ু ও সব কোনো দিন পছন্দ করেন না। ভগবান যেটা পছন্দ করেন সেটা আমরা দিতে পারি না। সেই জন্য আমাদের শান্তির জন্য চেষ্টা করেও শান্তির লেশমাত্র পাই না। মানুষ সব পায়, শান্তিটুকু শুধু পায় না। আর সেই শান্তিটা কেন পায় না সেইটুকু যদি জানতে পারে তাহলে তার শান্তি হয়ে যায়। ভগবানকে আপনি কিচ্ছু দিতে লাগবে না, কিচ্ছু দিতে লাগবে না। আপনার যদি রোজগার ভালো না হয় আপনাকে মন্দির বানাতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। মিনিমাম 200 টাকা দিয়ে তাল পাতা তো কিনতে পারবেন। তাল পাতা কয়েকটা কিনবেন, কয়টি খড় কিনবেন, 4টে খুঁটি তৈরি করে তাল পাতা দিয়ে ঘেরে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে রাখবেন। সেই ক্যালেন্ডারের সামনে বসে বসে ভগবান যেটা চাই আপনি সেটা যদি করেন, আপনার সঙ্গে ভগবানের বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। যেমন বৃন্দাবনের গোপীরা ভগবান কৃষ্ণকে হাড়ের লকেট করে ঝুলিয়ে রাখতেন, কৃষ্ণ ছেড়ে যেতে পারত না। বৃন্দাবনের গোপীরা চুলের বিনুনির সঙ্গে ফুলের মধ্যে, খোপার মধ্যে কৃষ্ণকে রাখতেন, কৃষ্ণ যেতে পারত না। আর রাধারানী তো কৃষ্ণের চরণে মন বেড়ি বেঁধে রেখে দিয়েছিলেন বৃন্দাবনে, কোথাও যেতে পারে না। আপনারাও পারেন ভগবানকে বেঁধে রাখতে, তার কৌশলটা জানতে হবে। ভগবান নিজে মুখে বলে দিয়েছেন আপনাদেরকে, সেটা কি? ভগবান বলেছেন, আমাকে তোমরা ভালোবেসে কিচ্ছু দিতে লাগবে না, একটা ফল কিনতে পারবে তো? একটা শুধু ফল কিনবে,
সেটাকে ধুয়ে টুকরো টুকরো করে কুচিয়ে প্লেটে সাজিয়ে আমার চরণের কাছে রাখবে। আমি কথা দিলাম, তোমার ডাকার মধ্যে যদি পূর্ণ নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, আমি কথা দিলাম আমি তোমার ডাকে মন্দিরে গিয়ে তোমার ওই কোঁচানো ফল তুলে তুলে চিবিয়ে চিবিয়ে খাবো। আবার পরক্ষণে বললেন, ফল যদি তুমি কিনতে না পারো, এই বাবা বেলুন ভাই, এই বেলুন ভাই, ভগবান কৃষ্ণ বললেন তোমরা সংসার, দেখবেন এখানে প্রত্যেকে সংসারী মানুষ, আমিও কিন্তু সংসারী, আমি কিন্তু সন্ন্যাসী নই। সন্ন্যাসী মানুষ হলে তার সব থেকে বড় প্রমাণ হবে পিছন দিকে একটা শিখা থাকবে। এখন অনেকেই সংসারীরা পিছন দিকে শিখা করেছে বটে, বাবাজি হয়েছে, কিন্তু ওটা বাবাজি নয়, ওগুলোকে বলে পেটের দায়ে বাবাজি, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাই, ওগুলো ওই বাবাজি। কিন্তু পূর্ণ সাত্ত্বিক আচরণের দ্বারা যে বাবাজি হয়, প্রেমের তাড়নায় যে বাবাজি হবে, সে সংসারে একটা সেকেন্ড থাকতে পারবে না। চৈতন্যদেবকে 10 সেকেন্ডের জন্য মা বুকে জড়িয়ে রেখেছিলেন। মহাপ্রভু মায়ের কোল থেকে আছাড় খেয়ে লাফিয়ে বলল, মা আমি, আমার যন্ত্রণা হচ্ছে, আমি থাকতে পারবো না। তখন সচিমা বলেছিল, নিমাই তোকে আমি সন্ন্যাসে পাঠিয়ে দিই, আমি আছাড় খেয়ে মরবো, আমি যেতে পারবো, আমি থাকতে পারবো না, তুই আমার কাছে থেকে যা। তখন কিন্তু পাশেই দাঁড়িয়েছিল ভক্তগণ, আস্তে এই কথাগুলো শুনবেন। ভক্তগণ বললেন, মা আপনি ভুল করছেন, যে সন্ন্যাসী হয়ে যায় তার মায়ের কোলের আদর খাওয়া সারা জীবনে নিষিদ্ধ, তার আদর খেতে নেই, তার মা বাবার সামনে থাকতে নেই, সে স্ত্রীর মুখ দর্শন করতে নেই, তার জন্মবাস্তু দর্শন করতে নেই, জন্মবাস্তুতে পা দিতে নেই, তার থাকা যাবে না। যদি আপনি সন্ন্যাসীর পরেও সন্তানকে বাড়িতে রেখে দেন, তাহলে আপনার সন্তানের অমঙ্গল হবে। তখন সচিমা বুক চাবড়ে বলেছিল, নিমাই ঠিক আছে, তুই সন্ন্যাসী হতে গেলে যেমন তোর থাকা চলবে না, তাহলে আমি মা হয়ে একটা কথা দিলাম, তোর বৃন্দাবনে যাওয়া হবে না, তুই পুরী ধামে থাকবি। তখন ওই সাগরের মতন মায়ের জল গড়াচ্ছে, নিমাই কিন্তু সন্ন্যাসী, তথাপিও সেকেন্ডের জন্য মায়ের চোখের জলের প্রতি নিমাইয়ের মায়া এসে গেছিল, তাই কয়েক সেকেন্ডের জন্য মায়ের চোখের জলটা মূল্য দিয়ে দিয়েছিলেন। আপনারা সেটা জানেন, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলেছিল, মা আমি কথা দিলাম, আমার ইচ্ছে ছিল আমি বৃন্দাবনে যাব, কিন্তু তোমার চোখের জল মোছাতে গিয়ে আমি বৃন্দাবনে যাব না, আমি সারা জীবন পুরীধামে কাটিয়ে দেব। হরি বল, হরি বল। তাই আপনারা জানেন নিমাই কিন্তু পুরীধামে কাটিয়েছেন, বৃন্দাবনে যায়নি। তাই জন্য একটা কথা বলি, সংসারী মানুষের অনেক বিধি আছে, শুনতে হয়। আপনারা সংসারী মানুষ, সঠিকভাবে যদি বৈষ্ণব সেবা না করতে পারেন, সঠিকভাবে যদি গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত রাখতে না পারেন, আপনি কীর্তন শুনে হয়তো কিছুটা আনন্দ পাবেন, এটা ঠিক কথা, কিন্তু পরমানন্দকে কিন্তু হৃদয়ে আপনি ধরে রাখতে পারবেন না। হরি বল, হরি বল। পরমানন্দ হচ্ছে একান্ত ঈশ্বরের গোপন প্রেম, যেটা ঈশ্বর দিতে চায় না, জোর করে ছিনিয়ে নিতে হয়। ভগবান নিজে বলেছেন, বলবো কথাটা, ভগবান বলেছেন চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ যদি ফিরে কাউরে ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। উনি প্রেম দেন নাই। তুমি যদি বলো আমি 5 তলা বাড়ি চাইবো, ভগবান তোমাকে 5 তলা বাড়ি দিতে পারে। তুমি যদি চোখের জলে কাঁদতে কাঁদতে বলো যে আমার মেয়ের বিয়েটা যেন ভালো ঘরে হয়ে যায়, ভগবান যদি দয়া করে মেয়ের বিয়েটা ভালো ঘরে দিতে পারে। কিন্তু ভগবান যে ভক্তের কাছ থেকে দূরে সরে যায়, সেটা কোন ভক্ত? যদি কোনো ভক্ত বলে ঠাকুর আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ওই রাঙা যুগল চরণ আমি সারা জীবনের হৃদয়ে রাখতে চাই, ভগবান চট করেই তার কাছ থেকে লুকিয়ে থাকেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা বলি, সংসারী মানুষের জীবন নানা দশের দিশের দিকে কাটায়। সংসারী মানুষের 30টা দিন 30 রকম ভাবে কাটে। কোনোদিন ফল কেনার পয়সা থাকে, কোনোদিন সোনা কেনার পয়সা থাকবে, কোনোদিন দেখবেন 2 টাকার নকুল দানা কেনার পয়সা পর্যন্ত সংসারে থাকে না। সেদিন কি ভগবান সেবা পাবে না? আপনার মাথায় আছে সে কথা? আমার ঘরে পয়সা থাকবে কি না থাকবে আমি জানি না, কিন্তু ভগবান জানেন। ভগবান বলেছেন, যদি কোনোদিন দেখো যে সংসারে 1টা টাকাও তোমার নেই, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তুমি বাগানে যাবে, ফুলের গাছের সামনে দাঁড়িয়ে 2টো ফুলকে তুলবে, আর আমার চরণে ফুল 2টো বসাবে, আর শুধু কেঁদে কেঁদে বলবে, ঠাকুর
আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারছি না, শুধু দুটো ফুল আমি চরণে দিলাম ঠাকুর। আমি কথা দিলাম তোমার ভক্তি মেশানো ফুল যদি আমার চরণে পড়ে, আমি কথা দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে সেই ফুল আমি চিবিয়ে চিবিয়ে খাবো। একে বলে ভগবান। আরো দুটো লাইন বাকি আছে। ভগবান তারপরে বলেছে, যদি গাছে কোনোদিন ফুল ফুটতে না দেখো, সেদিন তুমি কি করবে? ফুলের জন্য কি চারিদিকে ছুটবে? ভগবান বলেছে, ফুল যদি না খুঁজে পাও, দুটো পাতা খসিয়ে নিয়ে আমার চরণে দেবে। আর বলবে, ঠাকুর আমি কিচ্ছু পেলাম না, শুধু দুটো পাতা তোমার চরণে দিলাম। এইটুকু বলে যদি দু ফোঁটা জল ওই তুলসী পাতায় মিশিয়ে দিতে পারে, আমি কথা দিলাম সেই পাতাও আমি চিবিয়ে চিবিয়ে খাই। আর শেষের কথাটা ভগবান বললেন, পাতাও যদি না দিতে পারো, শুধু যদি চোখের জলের বিনিময়ে আমাকে ডাকো, আমি কথা দিলাম সারাটা জীবন আমি তার কাছে নিজেকে বিক্রি করে দেব। ভগবানকে যদি তুমি কিনে রাখতে পারো, ভগবানকে যদি সারাটা জীবন তুমি মণিকোঠায় বেঁধে রাখতে চাও, বাইরের কিছু জিনিস দিয়ে তুমি ভগবানকে চাইতে পারবে না। চোখ থেকে বিন্দু বিন্দু নয়নের ধারা দিলে ভগবান তোমার কাছে বিক্রি হয়ে যায়। হরি বল। তাই গৌর আনন্দে হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আস্তে। 4টে প্রহরে হয় একটা দিন, আর 4টে প্রহরে হয় একটা রাত, এই নিয়ে হয় 24টি ঘন্টা। আমি আপনাদের একটা সুন্দর মুহূর্তের কথা বলে দিচ্ছি, যেটা অনেকেই জানেন না। 15টি মুহূর্ত মিলে হচ্ছে একটা দিন, 30টি মুহূর্ত মিলে হয় 24 ঘন্টা। আমরা অনেক সময় বলি না যে এক মুহূর্ত আমি থাকতে পারি না। আপনাকে যদি আমি যে এক মুহূর্ত সমান কতক্ষণ, আপনি বলতে পারবেন না, কিন্তু 1 ঘন্টা কতক্ষণ বলে দেবেন 60 মিনিট। একদিন কতক্ষণ, 24 ঘন্টা। কিন্তু একটা মুহূর্ত কতক্ষণ, এটা অনেকেই জানেন না। বলে দিচ্ছি আপনাদের, 15টি মুহূর্ত, মোট 30টি মুহূর্ত মিলে হয় 24টা ঘন্টা। আর এক একটি মুহূর্ত সমান 48 মিনিট। 48 মিনিটে হয় এক মুহূর্ত। এবার আপনাদের বলে দেই, আমাদের মানুষের কাছে 24টি ঘন্টার মধ্যে সবথেকে মূল্যবান মুহূর্ত কোনটা বলে দিই? রাত্রির 14তম মুহূর্ত যেটা হয়, সেটা মানুষের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং তার টাইম টেবিলটা আপনাদের বলে দিচ্ছি। সেই টাইমটা আপনারা কিন্তু ঘুমাবেন না। মানুষ যেটা ভুল করে, সেই ভুলের প্রায়শ্চিত্ত সারাটা জীবন করে যেতে হয়। মানুষ সেটা জানে না। আগেকার দিনে মা ঠাকুরমারা বলতেন, ব্রহ্ম মুহূর্তে উঠে 3 বার শঙ্খ বাজাতে হয় সংসারে। কতগুলো মাঙ্গলিক কর্ম আছে, সেগুলো মায়েরা করেন না। আর ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়ে পণ্ডিত তৈরি করেছেন। শেষের দিনে যখন ছাই পাশ গিলছেন, তখন ছেলেকে দোষী করছেন। ছেলেকে মানুষ করার পিছনে কিন্তু মা বাবা দায়ী 100% থাকে। আমি আপনাদের বলে দিই, যেদিন ছেলেটা আপনার কোলে মানুষ হচ্ছে স্তনদুগ্ধ পান করে, সেদিন আপনার চলাফেরার মধ্যে ছেলের কিছু গুণাবলী কিন্তু ছেলের মধ্যে যাবে। আপনাদেরকে বলে দিই, ভোর 3:30 থেকে 3:40 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ধরা হয়। অনেকে বলে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম করো। ব্রহ্ম মুহূর্ত কোন টাইমটা, সেটা তো অনেকে জানেন না। আমি আপনাদের একেবারে সুন্দর করে দুদিক দিয়ে বলে দিচ্ছি। সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত এই সময় সীমাটাকে ব্রহ্ম মুহূর্ত ধরা হয়। আর এই ব্রহ্ম মুহূর্তে মায়েরা দেখবেন মানুষ ঘুমিয়ে থাকেন, গোয়াল ঘরের গরুটা কিন্তু আর ঘুমায় না। এগুলো প্র্যাকটিক্যাল, আপনি প্রমাণ করে দেখবেন। আপনি যদি ব্রহ্ম মুহূর্তে গোয়াল ঘরে গিয়ে দেখেন, গরু পরিষ্কারভাবে জেগে থাকে। ব্রহ্ম মুহূর্তটা গরু জেগে যায়, ব্রহ্ম মুহূর্তে পাখি জেগে যায়, ব্রহ্ম মুহূর্তে কীট পতঙ্গ জেগে যায়, কিন্তু মানুষ ঘুমিয়ে কাটায়। সেই জন্য মানুষের মধ্যে আচরণটা কিন্তু মানুষের মতন হয় না। যদি মানুষকে আদর্শ মানুষ হতে হয়, মানুষকে যদি পূর্ণ মানুষের লাভ পেতে হয়, তাহলে ওই 3:20 থেকে 3:40 পর্যন্ত মানুষের যেটা দরকার, সেটা নিদ্রা ভেঙে দিয়ে মেরুদণ্ড সোজা করে কয়েকটা সেকেন্ডের জন্য ইষ্ট দেবতাকে স্মরণ করতে হয়। ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মকে স্মরণ করতে হয়। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? ব্রহ্ম শব্দের অর্থ হলো সত্য। পরম সত্যকে বলা হয় ব্রহ্ম। আর সেই পরম সত্যের সময়, পরম সত্যের উদ্দেশ্যে, পরম সত্যের জায়গায় বসে সত্যের আরাধনা করলে মানুষ অনায়াসেই গোবিন্দের কৃপা লাভ করতে।
যে মানুষটা ব্রহ্ম মুহূর্তে উঠে নাম করতে পারে, আমি বলে দিচ্ছি 24 ঘন্টা তাকে আর নাম করতে লাগবে না, 24 ঘন্টা তাকে আর ভগবানকে ডাকার প্রয়োজন হবে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। আপনি 3:20 থেকে 3:40 পর্যন্ত এই সময়টাকে আপনি শুধু ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দিন। বাকি 24 ঘন্টা আপনি চাকরি বাকরি করুন, দোকানদানির উপরে সময় দিয়ে দিন, ছেলে মেয়ে নাতি নাতনির উপরে সময় দিন। আপনি দেখবেন ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ঈশ্বরের নাম করে কাটান, 24টা ঘন্টা আপনার দিনটা প্রেমময় ভাবে আপনি জীবন কাটাতে পারবেন। এটা প্রমাণ করে দেখবেন। এখানে যত মা বাবা বসে আছেন, আমি প্র্যাকটিক্যাল বলছি, আপনি 21 দিন করে দেখুন, 21টা দিন করে দেখুন, 22টা দিনের মাথায় যদি আপনি কিছু না ফল পান, আমার ফোন নম্বর নিয়ে আপনি ফোন করবেন, 21 দিন করবেন ব্রহ্ম মুহূর্তে বসে ভগবানের নাম করা। আপনি কি পেলেন 21 দিন পরে আপনি প্রমাণ করবেন, অলৌকিক শক্তির অধিকারী হয়ে যাবেন আপনি। এবং ওই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি ভগবানের সেবা করতে পারেন, গুরুদেবের নাম করতে পারেন, ভগবানের নাম করতে পারেন, কিংবা দীক্ষা মন্ত্র জপ করতে পারেন, কিংবা ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী হরি 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 নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, জানকী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ হরি 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 কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। শ্রী গুরু নিতায় গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। মাইক্রোফোন থাকলে ভালো হতো। আচ্ছা হরি বল, ঠিক আছে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ আর কহ শ্রী কৃষ্ণ নাম রে, আর যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনাগি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, এই জনাগি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা হাতে তালি দিয়ে নাম করো, হাতে তালি দিয়ে নাম করো, হাতে তালি দিয়ে নাম করো। দেখুন ভগবানের কর্ম করতে গেলে আমাদের এই দেহটার কিন্তু কিছু আদব কায়দা রয়েছে। তালি তো এমনি ঠুকলেই শব্দ বেরিয়ে যায়, কিন্তু প্রত্যেকটি শব্দ কিন্তু ভগবানের উদ্দেশ্যে ধ্বনি নয়। আপনি যদি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে শব্দ বার করেন, ওটা কিন্তু গোবিন্দ সেবার জন্য হবে না। কিন্তু আপনার যদি হাত যদি এইভাবে একইভাবে না থেকে যদি সরে যায়, সেটাও কিন্তু মঙ্গলধরী হবে না। নিয়ম আছে, আপনি যখন স্রষ্টার উদ্দেশ্যে কোনো ধ্বনি তৈরি করবেন, তা হতে পারে মুখে, হতে পারে অঙ্গ থেকে কোনো তালি দিয়ে।
তখন সেখানে একটা নিয়ম আছে মায়েরা, আপনি এইভাবে তালি দেবেন না, এইভাবে তালি দেবেন না। ভগবানের উদ্দেশ্যে যখন তালি দেবেন প্রত্যেকটা আঙ্গুল যেন আপনার স্পর্শ থাকে এবং এইভাবে সুন্দর করে তালি দেবেন। আপনারা প্রমাণ করে নেবেন, আপনাদের ঠাকুর ঘর আছে তো, সন্ধ্যাবেলায় তো আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালান, আচ্ছা বেশ, শঙ্খ বাজান তো। তারপরে যখন আপনি ওই তুলসী তলায় যখন এইভাবে তালি দেবেন, আপনি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তালি দেবেন, দেখবেন আপনার ভেতর থেকে লক্ষ চেষ্টা করলেও আপনার ভক্তি আসবে না। আপনি এইভাবে তালি দেবেন, ভক্তি আসবে না। আপনি প্রমাণ নিয়ে দেখবেন, আপনি যখন এইভাবে সুন্দর করে তালিটা দেবেন, আপনি নিজে থেকে প্রমাণ করবেন, এইভাবে যখন আপনার ধ্বনি আসবে, ওই শব্দ আপনার হৃদয় থেকে ভক্তিটাকে বারবার জাগরিত করবে। এগুলো নিয়ম, আপনি প্রমাণ করে দেখবেন, এইভাবে করবেন। যে জন আসে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে। এবার ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে। গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আসল কথাটা হচ্ছে ভক্তির ওপরে মূল্যবান জিনিস মানুষের কাছে কিচ্ছু নাই। এবার আমি আপনাদের বলে দিই, ভক্তি যার হৃদয়ে নেই সে ভক্তিটা কি বৃন্দাবন থেকে ব্যাগে করে আনবে, না নবদ্বীপ থেকে সাধকদের মন থেকে চুরি করে আনতে পারবে? ভক্তি তো একটা আলাদা মিষ্টতা স্বাদের একটা জিনিস, যার হৃদয়ে থাকে, কাউকে ভাগাভাগি করে দেওয়া যায় না, কেউ চুরি করে নিতে পারে না, আর কাউকে দিলে পরে কমে যায় না। ভক্তি হচ্ছে হৃদয়ের একটা অফুরন্ত মাধুর্যে ভরা মধুর স্বাদের আবেগ। হমায়েরা, ভক্তির সংজ্ঞাটা কি? আপনার হৃদয়ে থাকা অফুরন্ত একটা মিষ্টতা স্বাদ, যা আপনার আবেগটাকে সমিষ্ট রাখতে সহযোগিতা করে। এছাড়া কিন্তু ভক্তি আর অন্য কিছু নয়। তাহলে আপনার আবেগটাকে সমিষ্ট করতে গেলে ভেতরের সমিষ্ট আচরণ, সমিষ্ট চিন্তা থাকতে হবে। আপনার ভেতরের চিন্তাটা যদি মিষ্টি না হয়, আপনার আবেগ কোনোদিন মিষ্টি হতে পারে না। আস্তে 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 একদম সুন্দর করে কথাগুলো শুনবেন। একটা কথা আমি আপনাদের বলি, চোখের জল ঝরাতে যদি না শেখেন, আপনাকে মায়া কান্না কাঁদতে হবে সারাটা জীবন। যে ব্যক্তি এক ফোঁটা নয়ন জলে কৃষ্ণের জন্য কাঁদে, 100 ফোঁটা নয়ন জলে কৃষ্ণ তার জন্য কাঁদেন। এটা মাথায় রাখবেন। আপনি নাতির চিন্তা করে কাঁদবেন, কিচ্ছু হবে না। আপনার ছেলে আপনাকে খেতে দিল না, বুক চাপড়ে কেঁদে কেঁদে পাড়ার লোককে জানাচ্ছেন, শোনেন, ছেলের জন্য কাঁদতে হবে না, আপনি কৃষ্ণের জন্য কাঁদুন না, আপনাকে কারোর জন্য কাঁদতে হবে না। যে ব্যক্তি প্রেমের ধারায় কাঁদে, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, তার সারা জীবনেও কোনোদিন মায়া কান্না কাঁদতে লাগে না। হরি বল হরি বল। আমি অনেক মানুষকে দেখেছি ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে পাগলের মতন কাঁদেন। এখানে অনেক মা বাবাকেও দেখে অন্তত মনে করি আপনারা কাঁদেন। কিন্তু একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, ভগবানের নাম করতে করতে যদি হঠাৎ আপনি কেঁদে ফেলেন, ঈশ্বরের নাম নিতে গিয়ে যদি কেঁদে ফেলেন, বা ঠাকুর ঘরে গিয়ে একা একা হাজার কথা বলতে গিয়ে যদি আপনি কেঁদে ফেলেন, আপনি প্রমাণ নিয়ে নেবেন, আপনি কোনোদিন যদি মন্দিরে ঠাকুরকে ডাকতে গিয়ে বা সেবা দিতে গিয়ে বা ডালা সাজাতে গিয়ে আপনার চোখে যদি ছলছল করে 2 ফোঁটা জল গড়িয়ে যায়, যদি সেই জলটা তাৎক্ষণিকভাবে কোনো গরম জল হয় বা নোনতা স্বাদের জল হয়, আপনি কিন্তু পরিষ্কার হয়ে যাবেন, ওটা কিন্তু আপনার ভগবানের প্রতি ভালোবাসার কান্না কিন্তু নয়। আমি আপনাদের বলে দেবো কিসের কান্না জানেন? আপনি যদি কোনোদিন মন্দিরে গিয়ে কাঁদতে গিয়ে দেখেন যে আপনার চোখের জলটা গরম বা নোনতা স্বাদের, তাহলে আমি এইটুকু বলে দিলাম, হয় সংসারে কোনো
স্ত্রীজনিত কারণে কাঁদছে, বা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, বা কেউ স্ত্রী হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ জমি জায়গা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ বিষয় সম্পত্তি হারিয়েছে, কেউ সোনাদানা হারিয়েছে। কোনো না কোনো বিরহ যদি মানুষকে ব্যথা দেয়, সেই ব্যথাটা ঠাকুর ঘরে গেলেই তার মনে পড়ে যায়। এটাকে বলে মায়া কান্না। কিন্তু একটা কথা বলি, মায়া কান্না কেঁদে আপনি গোবিন্দকে সেবা দিলে আপনাকে গোবিন্দ কিন্তু হাজারবার কাঁদাবে, এটা মাথায় রাখবেন। ওই যে বলে না যে ভগবানের কাছে আমি যতই কাঁদি ভগবান আমাকে ততই কাঁদায়। কিন্তু একটা কথা তুমি ভেবে দেখোনি, ভগবানকে তুমি যতবার কেঁদে কেঁদে ডেকেছো ওটা কিন্তু ঈশ্বরকে ভালোবাসার কান্না কাঁদোনি, ওটা তুমি তোমার সংসারের কোনো বিরহটাকে তার কাছে প্রকাশ করেছো। কিন্তু ভগবান যে মায়া কান্না পছন্দ করে না মা, ভগবান চায় শুধু প্রেমের কান্না। ভগবান শুধু চায় নিঃস্বার্থে যেন ভগবান আমার কথা ভাবেন। ভগবান এইটুকু শুধু চায়। ভক্তমণ্ডলী মায়েরা চলুন, সেই রকমই একজন ভক্ত যিনি চোখের জলে গোবিন্দকে সেবা দিয়েছিলেন, ভগবান তাকে দেখা দিয়েছিলেন। তিনি কে? গৌরাঙ্গ মধুর লীলা জারি করেনি প্রবেশিলা হরে লীলা জারি করেনি প্রবেশিলা কৃষ্ণের থেকে সুন্দর দেবতা একজন ছিলেন। আজকে আমরা এখানে একজন ভক্তের জীবন কথা পরিবেশন করব। মায়েরা, টাকা পয়সা সোনাদানা কিচ্ছু দরকার নেই। কেমন করে ভগবানকে ডাকলে ভগবানের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে, কেমন করে ভগবানকে ডাকলে ভগবান আমার ডাক শুনতে পায়, কেমন করে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর আমার হাতের সেবা গ্রহণ করে, আজকে তাঁরই প্রমাণ এক ভক্তের জীবন কথা। ও মায়েরা, কৃষ্ণকে সুন্দর দেখতে এটা সকলেই জানেন, সকলেই জানেন। কিন্তু মাগো, কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর দেবতা ছিলেন একজন, তার নাম হলো কামদেবতা। কামদেবতার মতন এত সুমাধুর্য, এত রূপমাধুর্য ভগবান কৃষ্ণ পর্যন্ত নয়। তা একদিনকে কামদেবতা, এখানে বলি মায়েরা, যারা সুন্দরের পূজারী, যারা নিজেকে সুন্দর রাখতে চায়, যারা নিজেকে সুন্দর সারাটা জীবন ধরে ধরে রাখতে চায়, তাদেরকে কামদেবতার পুজো করা উচিত। কারণ সুন্দরের দেবতা হচ্ছে কামদেবতা। কামদেবতা যদি কারোর উপরে দৃষ্টি ফেলে সে সুন্দর হয়ে যায়। তাই রাধারানী পর্যন্ত কৃষ্ণকে একদিন বলেছিলেন যে প্রাণনাথ, আমি তোমার থেকে অনেক বেশি সুন্দর। কামদেব, তাকে আমি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখেছি, কথা বলেছি, কিন্তু প্রাণনাথ তবুও কিন্তু আমি একটাই কথা বলবো, তুমি ছাড়া আমি কিচ্ছু জানি না। ওমা, রাধারানী কামদেবতাকে চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখেছেন, তবু কিন্তু রাধারানীর মন এমন ভাবে তৈরি করেছে যে কৃষ্ণকে বাদ দিয়ে কামদেবতার রূপে মন টলে যাবে, সেটা কিন্তু রাধারানীর হয়নি। কিন্তু মায়েরা দেখুন, একটা কথা বলি, একদিনকে কামদেবতা, স্বয়ং কামদেবতা বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে একদিন দেখছেন ছোট্ট কৃষ্ণ সখীদের সঙ্গে লীলা করছেন। এবার কামদেবতার একটু মনে মনে অহংকার ছিল, সে মনে মনে চিন্তা করলো, বাবা 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 বারে, একটা ছোট্ট অল্প বয়সী ছেলে সে কিনা ভগবান হয়েছে, দেখি আমি প্রমাণ করে নেব কে ভগবান। এই বলে মায়েরা, কামদেবতার 5খানা বাণ থাকে, কাউকে যদি মারে
তার হৃদয়ের মধ্যে কামনা জাগে, আর কারোর হৃদয়ে যদি কামনা জাগে, পাশে যদি কোনো নারী থাকে, তাহলে পুরুষ মানুষটা নারীর প্রতি পরিপূর্ণ আকৃষ্ট হয়ে যায়, তখন নিজের মনুষ্যত্বটা হারিয়ে যায়। এবার আজকে কৃষ্ণ তো পরম পুরুষ, কামদেবতা করেছে কি তার 5টা বাণ কৃষ্ণের বুকে মারল। ভালো করে খেয়াল করুন। এবার এক এক করে 5টা বাণ যখন কৃষ্ণের বুকে মেরেছে, দেখা গেল যে বাণ কোনোদিন কারো ভ্রষ্ট হয়ে যায় না, কিন্তু আজকে দেখা গেল 5খানা বাণ কৃষ্ণের বুকে না লেগে সব চরণে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। হরি বল, হরি বল। এইবার কামদেবতা মনে মনে চিন্তা করলে, কি সর্বনাশ, আমি জীবনে আজও পর্যন্ত কাউকে বাণ মেরেছি, সেই বাণ চরণে পড়েছে, এমন তো আমার জীবনে ঘটনা ঘটেনি। কে? আমার মনে হয় আমি বড় কোনো ভুল করে ফেলেছি, আমার এই ভুলের মনে হয় কোনো ক্ষমা নেই। সঙ্গে সঙ্গে কামদেবতা কি করলো দেখুন মা, যখনই দেখলো যে বাণগুলো কৃষ্ণের বুকে না লেগে চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লো, কামদেবতা গিয়ে কৃষ্ণের চরণে ক্ষমা চাইলেন। আচ্ছা মায়েদেরকে একটা কথা বলি, 5খানা বাণ কৃষ্ণের বুকে না লেগে চরণে গিয়ে পড়লো কেন? এখানে কেন একটা প্রশ্নের উত্তর আছে। বৈষ্ণব উত্তর দিচ্ছেন যে কৃষ্ণ আমার এমন ভগবান যার সান্নিধ্যে আসলে পরে জড় পদার্থেরও চৈতন্য লাভ হবে। একমাত্র ভগবান কৃষ্ণ, যার কাছে যদি একটা জড় বস্তু এসে যায় তার চেতনা এসে যায়। বাণগুলো কিন্তু জড় পদার্থ, তার নিজের কোনো চৈতন্য নেই, সে কারোর দ্বারা চালিত হয়, কিন্তু সেই বাণ যখন কৃষ্ণের কাছে চলে গেছে তখন তাদের চৈতন্য জেগেছে, তারা সঙ্গে সঙ্গে কৃষ্ণের বুকে আঘাত না করে চরণে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। হরি বল, হরি বল, হরি বল। এইবার দেখুন মা, অহংকারী কামদেব মদন কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারে না, ছুটে গিয়ে কৃষ্ণের দুটো চরণ জড়িয়ে ধরলেন। এবার ওই ছোট্ট কৃষ্ণ বলে উঠলেন, সাবধান মদন, তুমি কি ভেবেছ? তুমি ভেবেছ আমি ছোট্ট বলে তুমি যখন খুশি আমাকে আঘাত করবে, আবার আমার চরণ জড়িয়ে ধরলে তোমায় আমি ক্ষমা করে দেব? ওটা হবে না। আমি গীতায় সবাইকে সাবধান করে দিয়েছি, আবাজানন্তি মাম মূঢ়া মানুষিং তনুমার শীতাং পরম ভাব মজা মন্ত মম ভূত মহেশ্বরম। মায়েরা, কৃষ্ণ বলেছেন আমার স্বরূপ বুঝতে না পেরে যদি আমাকে কেউ নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে, সে কিন্তু বড় বোকা। তুমি আমাকে বোকা মানুষের মতন নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করেছ বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি নরকুলে জন্মগ্রহণ করো। প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে অহংকারী কামদেব মদন যখন ছোট্ট কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরে ক্ষমাটা চাইতে গেলেন, কৃষ্ণ যখন উল্টে অভিশাপ দিয়ে বলল যে তুমি নরকুলে জন্মগ্রহণ করো, সঙ্গে সঙ্গে ওই কামদেব মদন বলে উঠল, ঠাকুর আমি তো তোমাকে চিনতে পারি না, আমি যদি চিনতে পারতাম তাহলে তো আমি এত বড় ব্যথা এত বড় ভুল আমি করতাম না ঠাকুর। আর এইটুকু আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান, তুমি পরম ব্রহ্ম, তুমি যদি নিজে থেকে কাউকে দেখা না দাও, কাউকে না ধরা দাও, কেউ তোমাকে চিনতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কামদেব মদন আছাড় খেয়ে কেঁদে কেঁদে বলে উঠলেন, ঠাকুর কে তোমায় চিনতে পারে, তুমি না চিনালে পারে, তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পারে, তোমায় চিনতে পারে।
চিনালে পারে তোমায় চিনিতে পারে তুমি না চিনিলে পারে অন্তরে বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজ তুমি অন্তরে বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিত তুমি আমি দেখো না দেখি তোমার তুমি না চিনালে পারে তোমায় চিনিতে পারে তুমি না চিনাইলে পারে খবরকে তোমায় চিনিতে পারে তুমি না চিনাইলে আস্তে আস্তে একটু কিবোর্ডটা আস্তে ভক্তমণ্ডলী মায়েরা আচ্ছা রিভাবটাও হালকা কম থাকবে আজকে এই যে অহংকারী কামদেব মদন তিনি কিন্তু কলিযুগে জন্ম নিয়েছিলেন মায়েরা আপনারা তো বিভিন্ন জায়গায় বেড়াতে টেড়াতে যান একটা জায়গা আমি বলে দেব আপনাদের সেই জায়গাটা অবশ্যই বেড়াতে যাবেন খুব বেশি দূর নয় আমি দুইবার সেই জায়গায় যাবার সৌভাগ্য আমার হয়েছিল খুব জাগ্রত সেই জায়গা যেটা হচ্ছে দেবতাদের মধ্যে যিনি কামদেব যিনি কৃষ্ণের অপরাধ পেয়েছিলেন তিনি কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন কোথায় জন্ম নিয়েছিলেন বাবার নাম কি মায়ের নাম কি সেই ঠিকানাটা লীলার মধ্যে জানতে পারবেন এবং সেটা কোন দিন গেলে তার দর্শন পাবেন সেই জায়গাটা জানতে পারবেন সব আমি পরে বলে দিচ্ছি আজকে চলুন আজকে আমরা একটু একটু করে তত্ত্ব এবং তথ্য তার মধ্য দিয়ে লীলা বিষয়টা প্রবেশ করব ভক্তমণ্ডলী মায়েরা আজকে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ভাঙা ঘরের ভেতরে হরিনাম গাইছেন ওমা আস্তে 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 কি গো এই বাবা বাঁদিকে হই হই করছে শ্রীবাসের ঘর কিন্তু আপনাদের মতো ইটের দেওয়াল পাথরের ঘর নয় কিন্তু শ্রীবাস হচ্ছে একেবারে গরিব মানুষ মহাপ্রভুকে নিমন্ত্রণ দেয় কিন্তু মহাপ্রভু আসলে পরে বসার জায়গা দিতে পারেন না এখনো এই সংসারের মধ্যে অনেক মায়েরা আছে বাবারা আছেন দেখবেন গুরুদেবকে আবেগে বলে দেয় আপনি বাড়িতে আসবেন সম্মানীয় ব্যক্তিকে বলে দেন বাড়িতে আসবেন কিন্তু বাড়িতে আসলে বসার জায়গা দিতে পারে না মনে নিজে নিজে বড় ব্যথা পেয়ে যায় আত্মীয় বাড়িতে গেলে উপহার দিতে পারে না সামান্য কিছু নিয়ে দাঁড়ায় নিজেকেই কষ্ট বোধ করেন যারা গরিব হয় তাদের ভেতরের ব্যথাটা কিন্তু সবাই বুঝতে পারেন না ও মায়েরা একদিন মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন বলে নবদ্বীপে যারা কোটি কোটি টাকার মালিক মানে একাধারে বলা যায় নবদ্বীপে যারা বড় লোক যারা ধনী লোক তারা সচী মায়ের কাছে গিয়ে বলেছিল মা তোমার নিমাইকে বলে দিও জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন বলে চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন বলে আমরা এত আনন্দ পেয়েছি আজকে আমরা কোটি কোটি টাকার মালিক আমরা সবাই নবদ্বীপে তাই নিমাইকে নিমন্ত্রণ দিলাম নিমাই যেন আমাদের বাড়িতে দুপুরবেলা গিয়ে সেবা গ্রহণ করে মায়েরা এবার ভালো করে জায়গাটা দেখবেন সচিমাকে বলে এসেছে যে নিমাই যেন আমাদের বাড়িতে সেবা পায় কিন্তু একটা কথা বলি মা আপনারাও তো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি কালটু পল্টু ভল্টু লালটু নানটু এদের মা হওয়াটা খুব সহজে কিন্তু গৌর হরির মা হওয়া কিন্তু জন্মের সৌভাগ্য থাকতে হয় গৌর হরির মায়ের নাম কি ও মায়েরা নিমাইয়ের মায়ের নাম কি সচী দেবী একটা কথা বলি সচী দেবী আপনিও হতে পারেন আপনি যদি কোনোদিন নিমাইকে ডেকে ডেকে চোখের জলে সেবা দিতে পারেন লাউ দিয়ে পায়েস তৈরি করে যদি নিমাইয়ের নাম ধরে কাঁদতে পারেন যদি কোনোদিন নিমাই আপনার সেবাটা এসে গ্রহণ করে আপনার ওই সেবার মধ্যে দেখবেন একটা পদ্ম ফুলের মতো গন্ধ পাওয়া যাবে সেদিন জানবেন আপনি সচিমা হয়ে গেলেন তা ভক্তমণ্ডলী মায়েরা আজকে যখন গৌর হরিকে কোটি কোটি টাকার মালিকগণ ধনী ব্যক্তিগণ
সবাই যখন গৌরহরিকে নিমন্ত্রণ দিয়েছিলেন, গৌরহরি কিন্তু কারোর বাড়িতে গিয়ে সেবা পাননি, একজনের বাড়িতে গিয়ে সেবা পেয়েছিলেন। তিনি হলেন শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিতের বাড়িতে গিয়ে বসার জায়গা নেই, ধুলোর মধ্যে নিমাই বসেছিলেন, আর গ্লাসে জল দেবে, ভালো একটা ঘরে গ্লাস ছিল না, একটা ভাঙা গ্লাসেই জল ঢেলেছিলেন। নিমাই হাসি মুখে সেই ভাঙা গ্লাসে জল খেয়ে বাড়িতে এসেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, নিমাই কিন্তু বড় লোকের হাঁড়ির চাল কিন্তু খেতে পছন্দ করেন না, নিমাই ধনী লোকের ডাল খেতে পছন্দ করেন না। নিমাই সব থেকে বেশি যাদের বাড়িতে সেবা পেতে পছন্দ করেন, যারা অতি গরিব, ভিক্ষা করে নিমাইয়ের জন্য সেবা তৈরি করেন। কারণ নিমাই বলেছিলেন যে আমি ভিক্ষা করা চাল ডালে দুটো তুলসী পাতা দিয়ে দু ফোঁটা নয়নের জল মিশিয়ে দিলে আমি কোথাও থাকি বা না থাকি, তার বাড়িতে গিয়ে আমি নিজে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করি। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মাগো, আজকে শ্রীবাস পণ্ডিত গরিব মানুষ, সে নিমাই ছাড়া কিচ্ছু জানে না, নিমাইয়ের চরণ ছাড়া সে কিচ্ছু বোঝে না। একদিন শ্রীবাস গৌরহরিকে নিয়ে মধ্যরাত্রিতে কয়েকজন ভক্ত নিয়ে হরিনাম গাইছেন। হঠাৎ করে কি কাণ্ড ঘটল জানেন? সবাই মিলে প্রেম ভরে গান গাইছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। হরি হরি বল, হরি হরি বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। আমি বুক ভরে যায় অভাব মেটা, নামে মনে ভরি অভাব মিটা। আমি বুক ভরে যায় অভাব মেটা, স্বভাব জাগায় মহাসুখে। গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। ধ্যান দিয়ে আজকে লীলার মধ্যে আপনারা ডুব দেবেন, কীর্তন শুনতে এমন ভাবে লীলার মধ্যে ডুব দেবেন আপনার এই জাগতিক জ্ঞান শূন্য হয়ে যাবে। আপনি লীলাটাকে আপনার ছবির মতন আপনার হৃদয় পটে আপনি দর্শন করবেন। আর যে ভক্ত লীলা একবার হৃদয়ে দেখতে জানে, তার কিন্তু অনায়াসে কিন্তু হৃদয় দুলবে। আর হৃদয় দুলবে তার মানে চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হবেই হবে। ভক্তমণ্ডলী মায়, কারণ মাইক্রোফোন নিয়ে বারবার পিছনে ঘোরা তো মুশকিল। পিছনে মাইক্রোফোন থাকলে ভালো হয়, অসুবিধা নাই, রসভঙ্গ হচ্ছে ব্যাপারটা। জয় নীতি। তা আজকে শিবাসের ঘরে মায়েরা, শিবাসের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু নাচছেন গাইছেন কি। হঠাৎ করে কিছুক্ষণ পরে শিবাস পণ্ডিতকে মহাপ্রভু দম করে গানটা বন্ধ করে দিয়ে বলছে, শিবাস, এই শিবাস, আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তখন শিবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু আপনি যাকে কাছে টেনে নাও না নেন, আপনি তো তাকে প্রচন্ড ব্যথা দিয়ে কথা বলেন প্রভু। না 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 না, আমি তোমাকে ব্যথা দিয়ে কোনো কথা বলতে চাই না। শোনো শিবাস, আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই,
অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। হরি বল, হরি বল। জানো শ্রীবাস, কারোর বাড়িতে যদি বৈষ্ণবের গমনাগমন হয়, কারোর বাড়ির দরজার সামনে যদি বৈষ্ণব এসে দাঁড়িয়ে ধাক্কা দেয়, কারোর বাড়িতে যদি বৈষ্ণব এসে বলে আমি সেবা পাবো, তাহলে জানবে তোমার ওই বাড়িটার মধ্যে একটা ভাগ্যের বিকাশ ঘটছে। শ্রীবাস, তুমি বড় ভাগ্যবান। তোমার বাড়িতে শত শত ভক্ত এসে কীর্তন করে, শত শত বৈষ্ণব এসে হরিনাম শোনে। শ্রীবাস, এই শ্রীবাস, আজকে না তোমার বাড়িতে দুজন নতুন ভক্ত এসেছে। তুমি হয়তো জানো না, তারা একই মায়ের পেটের দুই ভাই, একই মায়ের পেটে তারা জন্ম নিয়েছে। তারা সংসার ছেড়ে দিয়ে গৃহত্যাগী হয়ে আমার কাছে এসেছে, তারা আমার সঙ্গে হরিনাম করবে বলে। শ্রীবাস, তুমি একটা কাজ করো, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু, জয় গুরু। জয় নিতাই। নিতাই গৌর হরি বল, গৌর। ইকো না, ইকো কম, ইকো কম, ইকো কম। জয় নিতাই। সবাই মিলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বেশ। বল, হরি বল। আস্তে। তাহলে শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু ডাকলেন, কেন ডাকলেন? আসল কথাটা, শ্রীবাস এক মায়ের পেটে জন্ম নিয়েছেন, ছোট্ট বাড়ির দুটো ভাই, মা বাবা তাদেরকে খুব ভালোবাসে। তুমি চেনো না, একটু বেশটা বাড়িয়ে দেবে এই মাইক্রোফোনটা। আমি কিন্তু তাদেরকে চিনি। তুমি একটা কাজ করো, তুমি ওদের কাছে যাবে, ঘরের দরজাটা খুলবে, আদর করবে, আপ্যায়ন করবে, প্রসাদ এনে দেবে, সবই কথা বলবে, কিন্তু তুমি আমার আদেশটা জানিয়ে দেবে। শ্রীবাস, তুমি ওদের কাছে গিয়ে আমার একটা আদেশ আছে, তুমি বলবে ওদের মধ্যে যিনি ছোট ভাই, তিনি সারাটা জীবন আমার সঙ্গে হরিনাম করবে, এটা আমি অনুমতি দিয়ে দিলাম। ওমা, এবার শ্রীবাস পণ্ডিতকে বাকি দ্বিতীয় কথাটা বলছে, শ্রীবাস, ছোট ভাই আমার কাছে থাকবে, তুমি এটা পরিষ্কার করে জানিয়ে দাও, কিন্তু ওদের মধ্যে যিনি বড় ভাই, তাকে তুমি বলে দেবে শত জন্মে আমার কৃপা পাবেন না। প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে। বাবা, শ্রীবাসকে যখন এই পরিষ্কার করে কথাটা বলে দিয়েছেন, শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু একটা কথা বলবো আপনাকে। একই মায়ের পেটের দুই ভাই, ছোট ভাইকে আপনি কাছে টেনে নিলেন, আর বড় ভাইকে এইভাবে বলে দিচ্ছেন শত জন্মে কৃপা হবে না। আমার তো মনে হয় এটা অন্যায় হয়ে যাচ্ছে। শ্রীবাস, আমার আচরণের সমালোচনা তোমায় তো করতে বলিনি, আমার ভুল ধরার জন্য তো তোমাকে আমি এই কথা বলতে চাইছি না। শোনো শ্রীবাস, তুমি শুধু ওদের কাছে যাবে, আপ্যায়ন করবে, আমার আদেশটা জানিয়ে দেবে, যাও, বেরিয়ে যাও। বাবা, সঙ্গে একটা কথা বলি আপনাদের, যারা ভদ্রলোক হয়, যারা ভদ্রলোক হয়, যারা মহৎ ব্যক্তি হয়, তাদের আচরণটা কিরকম দেখুন। শাস্ত্রে বলছে যারা মহৎ হয় তাদের আচরণটা হচ্ছে
কারোর উপরে যদি কোমল হতে চায় কুসুমের থেকে কোমল হয়ে যায়, হরি বল হরি বল। আর কারোর উপরে কোনো কারণে যদি কঠোর হয় বজ্রের থেকে তার কঠোর রূপ এসে যায়। এটা একটা মহৎ ব্যক্তির পরিচয়। তা মায়েরা আস্তে 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 এদিকটা ঘুরছি বলে আবার আপনারা ধৈর্য হারাবেন না, কিন্তু প্রত্যেকটা ভক্তের কাছে সমানভাবে পরিবেশনের দরকার। এখন আমি যদি শুধু আপনাদের দিকে তাকাই তাহলে এনাদের তো অধৈর্য হয়ে যাবার কাজ। প্রত্যেকেই থাকবেন, সব থেকে বড় কথা হচ্ছে জোর করে থাকবেন। এই কারণে একটু আশীর্বাদটা শেষকালে আমাকে দেবেন, এটার জন্য একটু জোর করে বসে থাকুন। গান ভালো নাও লাগতে পারে, কিন্তু যাবার দরকার নেই, পরে তো রাসলীলা হবে, একটু ধৈর্য ধরে বসুন। জয় নিতাই। আজকে শিবাস পণ্ডিতকে বলছেন যে তুমি দু ভাইয়ের মধ্যে ছোট ভাইকে বলবে আমার কাছে থাকবে, বড় ভাইকে পরিষ্কার বলে দেবে, শত জন্মে কৃপা হবে না। শিবাস পণ্ডিত যখন বলতে গেলেন যে এটা ভুল, মহাপ্রভু রেগে উঠলেন। তখন শিবাস আর কোনো কথা বললেন না। শিবাস পণ্ডিত এবার বলছেন ঠিক আছে প্রভু, আমি আর কোন কথা বলতে চাইছি না, আমি এক্ষুনি যাচ্ছি। সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত পাপা করে গিয়ে দরজাটা খুললেন। দরজাটা খুলে দেখছেন দু ভাই, চোখ থেকে তাদের বিন্দু বিন্দু গৌর প্রেমের ধারা। শিবাস পণ্ডিত বলছেন কি আপনারা কোথা থেকে আসছেন, কি নাম আপনাদের, বাড়ি কোথায়? শিবাস পণ্ডিত আপনি তো বড় ভাগ্যবান। কত বড় ভাগ্যবান আপনি, আপনার বাড়িতে শত শত বৈষ্ণব এসে হরিনাম করে, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু আপনার বাড়ির ভেতরে বসে বসে আপনার নাম গাইছেন। শিবাস পণ্ডিত আমরা একই মায়ের পেটের দুই ভাই, এই আমি হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর এই আমার এই ছোট ভাই, এর নাম নরহরি সরকার। শিবাস পণ্ডিত আমি সেই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে এসেছি। শিবাস পণ্ডিত আমরা দুই ভাইয়ের শুধু বলতে চাইছি একটা কথা, আমরা কিন্তু সংসারে আর থাকবো না, সংসার আমাদের ভালো লাগে না, বড় যন্ত্রণা। একটুখানি শুধু কষ্ট করে দরজাটা খুলে মহাপ্রভুর চরণে নিয়ে গিয়ে শুধু একটু পরিচয় করিয়ে দেবেন। শিবাস পণ্ডিত বললেন দাঁড়ান, আমি আপনাদেরকে একটা কথা বলবো, মনে যদি কোনো ব্যথা পান তাহলে আমাকে দোষী করবেন না। আমি শুধু না মহাপ্রভুর আদেশটা জানাতে এসেছি। আপনাদের দুই ভাইয়ের ওপরে মহাপ্রভুর আদেশ, আপনাদের মধ্যে যিনি ছোট ভাই তিনি সারাটা জীবন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবে এই অনুমতি পেয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মে গৌরকে পাবেন না। প্রভু হে প্রভু হে প্রভু ও বাবা, একটা কথা বলি মায়েরা, ছোট ভাইকে মহাপ্রভু কাছে টেনে নিলেন আর বড় ভাইকে বললেন শত জন্মে কৃপা হবে না। আচ্ছা মায়েরা আপনারা একটু ভেবে দেখুন তো, যাকে ভালোবেসে সংসার ত্যাগী হলো, যাকে ভালোবেসে গৃহত্যাগী হয়ে গেল, তিনি যদি মুখের উপরে বলেন যে শত জন্মে কৃপা হবে না, ঠিক মনের ভেতরটা কেমন হয়, বজ্রাঘাতের মতো হয়ে ওঠে না? মনে হয় না যে আমার এই দেহটা রেখে লাভ নেই, প্রাণ বিসর্জন দিয়ে দেবো? আজকে যখনই বলেছেন শত জন্মে কৃপা হবে না, যখনই মুকুন্দ শুনিয়ে দিয়েছেন মহাপ্রভুর বাণী, সঙ্গে সঙ্গে এই দেখুন শিবাস পণ্ডিত যখনই বলেছে শত জন্মে কৃপা হবে না, অন্যান্য ব্যক্তি হলে কি করতেন জানা নেই, কিন্তু মুকুন্দ সরকার কিন্তু কোনো বুকে ব্যথা পায়নি। মুকুন্দ সরকার এত আনন্দ পেয়েছে, আনন্দিত মনে বাহু তুলে জয় গৌর হরি, 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 জয় গৌর হরি। এরে বাবা এ শুধু ঝুঁকে যাচ্ছে কেন? এ তো বারবার ঝুঁকে যাচ্ছে। আজকে যখন এই গৌর হরির নাম ধরে 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 মুকুন্দ সরকার নাচতে শুরু করেছেন, তখন শিবাস পণ্ডিত ধমক দিয়ে বলছে আয় মুকুন্দ।
আরে তুমি কি পাগল হয়ে গেলে? তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটে গেল? তোমাকে মহাপ্রভু বললে শত জন্মে কৃপা হবে না, তুমি জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি বলে নাচছো। আরে বাবা, মহাপ্রভু যদি আমাকে কথাটা একবার বলে দিতেন না, আমি এতক্ষণ আর দাঁড়িয়ে থাকতাম না, প্রাণ বিসর্জন দিয়ে দিতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হয়ে নাই, পাগল হয়ে নাই। প্রভু আমার বড় দয়াময়, বলেছেন শত জন্মে কৃপা হবে না। ও মায়েরা, মুকুন্দ মনে মনে বলছে, প্রভু আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন শত জন্মে কৃপা হবে না। যদি মহাপ্রভু একবার বলে দিতেন কোনো জন্মেও কৃপা হবে না, তাহলে আমি প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমায় তা বলেনি, বলেছেন শত জন্মে কৃপা হবে না। তাই আমি মনে মনে চিন্তা করে নিলাম, 100টা জন্ম না হয় আমি কেঁদে 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 পার করে দিতে পারবো, কিন্তু 101 জন্মে গৌর কৃপা পাবো। হরি হরি বল। 101 জন্মে গৌর কৃপা পাবো। হালকা একটু রিবাব, হালকা রিবাব, হালকা। শত জন্ম না হয় আমারে কেটে যাবে,